আপনি কি আপনার মরণ নিয়ে খেলা করছেন? জি হ্যাঁ, আপনি যদি নেশাগ্রস্ত হন তাহলে আপনার মরণ নিয়ে আপনি নিজেই খেলা করছেন। আর এই মরণ স্বাভাবিক মরণ নয়, ভয়ানক মরণ। আপনার নেশাগ্রস্ত জীবনে ভালোর কোনো দিকই নেই, সব দিকটাই খারাপের দিকে। নেশাগ্রস্ত জীবনে আপনার রক্ত বিষ, প্রয়োজনে পাবে না আপনার নিজের কোনো আপন ব্যক্তি। শুধু তাই নয়, নেশার কারণে আপনার অজান্তেই হারিয়ে যায় আপনার বিবেক, বুদ্ধি, মান সম্মান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আরও কত কি। সারাদিন অক্লান্ত পরিশ্রমের অর্থ দিয়ে কিনে আনা নেশার জিনিসটা, এক কথায় বিষটা, একটু একটু করে মৃত্যুর যে কত কাছে টেনে আনছে আপনাকে, তা আপনি বুঝতে পারছেন না। আমার ভাষায় আমি বলবো, আপনি বোকা, না হয় আপনি নেশায় অন্ধ। তাই আপনার হাড় ভাঙা কঠোর পরিশ্রমের অর্থটা কোথায় খরচ করলে আসবে পারিবারিক শান্তি, কোথায় খরচ করলে আসবে শারীরিক অসুস্থতা, মানসিক অশান্তি, সেই সব ভাবনা আপনার বিবেকের বাইরে। মরণের আগেই পঙ্গু হচ্ছেন শারীরিক ও মানসিক দুদিকেই। এখনো সময় আছে, চোখ খুলে তাকান। জগৎটা আগেও সুন্দর ছিল, এখনও সুন্দর আছে। পাল্টেছে শুধু আপনার মানসিক চিন্তাধারাটা। আমার কথাগুলো কেউ যেন মনে নেবেন না, আর কেউ যদি ব্যথিত হন তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সহিহ মুসলিম শরীফ 2003 এতে বর্ণনা অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নেশা জাতীয় বস্তুই খামার, আর প্রত্যেক নেশা জাতীয় বস্তুই হারাম। খামার কথাটার অর্থ কি? সহিহ বুখারী শরীফের 4619 হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় এসেছে, খামার হলো যা মানুষের বুদ্ধি বিবেককে আচ্ছন্ন করে। আসুন আমরা প্রত্যেকেই আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করে সমস্ত নেশাকে বর্জন করে আমাদের পরিবার ও আমাদের সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলি। আল্লাহ আমাদের সকল নেশা থেকে ও সকল পাপ থেকে মুক্তি দান করুন। আমিন।